হ্যাঁ মেরে ফেলেছে গো, মেরে ফেলেছে। আমরা আছি কি করতে, এটা আমার দায়িত্ব, পুরো দায়িত্ব আমার। পুরো দায়িত্ব আমাদের। আমি গতকাল স্বাস্থ্য ভবনে গেছিলাম, আপনি সবটা দেখেছেন। এবং আমি সেখানে বলেছি যে 13ই ডিসেম্বর কর্ণাটক সরকার জানানোর পরে কেন এই ওষুধ সরকারি হসপিটালে ব্যবহার করা হয়। এটা তো অভয়ার মতো সরকারের দ্বারা খুন হলো। সরকারের দ্বারা চিকিৎসা বিজ্ঞান ফেল করতেই পারে, কেউ অমর নয়, কিন্তু এটা তো আমাকে স্বীকার করছে যে 13ই ডিসেম্বর নয়, 10ই ডিসেম্বর আমরা জেনেছিলাম। স্পেশাল সেক্রেটারি, আমি পোস্ট করেছি সোশ্যাল মিডিয়াতে, দেখবেন। এবং আমি তারপরে বললাম এই 4 জনকেই এই 20 স্যালাইন আপনারা দিয়েছেন গোটা পশ্চিমবঙ্গে, না আরো অনেককে দিয়েছেন? উত্তর দিতে পারেনি। এবং আমার বিশ্বাস কয়েক হাজার বা লক্ষাধিক হবে গোটা রাজ্যের সমস্ত সরকারি হসপিটাল, প্রাইমারি হেলথ সেন্টার, মেডিকেল কলেজে এই 20 ওষুধ 10ই ডিসেম্বরের পরে প্রয়োগ করা হয়েছে। এবং বিশেষজ্ঞ ডাক্তাররা বলছে যে কিডনি নষ্ট হবে। আমার কথা নয়, আমি ডাক্তারি পড়িনি। এবারে বলুন, সরকারের কোনো দায়িত্ব কর্তব্যবোধ নেই? এবং কালকে আমি বলেছিলাম আপনাকে 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে, কারণ আমরা সবাই জানি যিনি চলে গেছেন তাকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা ভগবান দেয়নি। আপনাকে চাকরি দিতে হবে। এই বাচ্চাটার ভবিষ্যৎ কি হবে? আমরা তো আছি, আমরা তো সরকার নই, আমরা বিরোধী দলনেতা, আমি একজন এমএলএ, আমাদের সাথীরা আছে, আমাদের দল আছে, আমরা আপনার পাশে দাঁড়াবো। কিন্তু আজকে কলকাতা হাইকোর্টে আমাদের ডাক্তার বিশ্বপতি মুখার্জি এবং কৌস্তভ বাগচি অ্যাডভোকেট মামলা করেছিলেন গত সোমবার। আজকে সেই মামলাতে প্রধান বিচারপতি বলেছেন যে সাধারণ ক্ষতিপূরণ নয়, অ্যাপ্রোপ্রিয়েট মানে যথোপযুক্ত ক্ষতিপূরণ আপনার পরিবারকে দেওয়া উচিত। তাই আজকে এই 3-4-5 দিন হওয়ার পরেও আপনার বাড়িতে কেউ এসেছে? না না, কেউ কোনো যোগাযোগ সরকারের পক্ষ থেকে চেক সাহায্য? মদ খেয়ে মরে গেলে, বিষাক্ত মদ খেয়ে মরে গেলে 2 লাখ টাকা নিয়ে পৌঁছে যায় প্রথমে। আজকে 5-6 দিন হয়ে গেছে, বিডিও, এসডিও, ডিএম, সরকারের প্রতিনিধি আপনাদের কাছে কেউ আসেনি। এইসব জিনিস প্রমাণ করে যে এদের মানবিকতাটা কি জিনিস। যাই হোক, আমি আমার বক্তব্য এবং করণীয় কাজ করছি। বিরোধী দলনেতার যে কাজ স্বাস্থ্য ভবনে গিয়ে করেছি, আজকে কোর্টেও ক্ষতিপূরণের বিষয়ে উল্লেখ হয়েছে। বাচ্চাটার সম্পূর্ণ দায়িত্ব আমাদের, আমি সেটা পালন করব। আপনি শুধু মানবিক কারণে আসেনি, আপনি আমাদের ভারতীয় জনতা পার্টির যে পরিবার তার সদস্য। আপনার দেবাশিস রুইদাস, অ্যাসেম্বলি শালবনী, আপনি মেম্বার হয়েছেন 17ই ডিসেম্বর 2024। অর্থাৎ আপনি আমাদের পরিবারেরও সদস্য, অর্থাৎ আমাদের দায়িত্ব আছে, সেটা আমরা পালন করব। আর বাচ্চার সম্পূর্ণ দায়িত্ব আপনি বাবা হিসেবে পালন করবেন, আর আমি আপনার দাদা হিসেবে এই বাচ্চার সমস্ত অর্থনৈতিক দায়িত্ব আমি পালন করব। এটা প্রাথমিকভাবে রাখুন আমার পক্ষ থেকে। আমি আরো বাচ্চার নামে সার্টিফিকেট করে দিয়ে যাব, আমি পরে বাচ্চার নামে সার্টিফিকেট করে দেবো, যাতে এখন না সে করবো। কোর্ট বলেছে সরকারও দিতে বাধ্য হবে। আমি কালকেই বলেছি 50 লক্ষ টাকার 1 টাকা কম নেবেন না। আপনাকে নিয়ে আমি অনেক দূর যাব, এবং আপনাকে 4র্থ শ্রেণীর চাকরি দিতে হবে, গ্রুপ ডিতে পার্মানেন্ট চাকরি। আপনার কাছে যদি অল্প টাকা দিতে আসে, চেক দিতে আসে, নিবেন না। আপনি আমার উপর ভরসা রাখুন, আপনাকে নিয়ে যতদূর লড়াই করার করব। কারণ অভয়া যেমন
নার্সিং এর কাজ করতে, ডাক্তারি কাজ করতে এসেছে, মেরেছে তাকে হসপিটালের মধ্যে। এটা ওয়ান কাইন্ড অফ মার্ডার বাই দি সরকার, গভর্নমেন্ট। সরকার খুন করেছে। এবং আমি যখন গতকাল বলেছি স্পেশাল সেক্রেটারিকে যে আপনি 13ই ডিসেম্বর কর্ণাটক সরকার এই আরএল, এই ওষুধ কোম্পানি আরএল আপনাকে দেখাচ্ছি কতজনকে যে দিয়ে ফেলেছে গোটা রাজ্যে, কে জানে ভগবান। সব কিডনিগুলো যাবে, তারপরে বলবে কি জানেন, তারপরে বলবে আপনার আছে, সুগার আছে, ক্রিয়েটিনিন বেশি। এই যে আরএল 13ই ডিসেম্বর কর্ণাটক সরকার এদের বলেছে পশ্চিমবঙ্গ সরকারকে বন্ধ করো এই ওষুধ দেওয়া। 13ই ডিসেম্বর, আজকে 16 তারিখ। আমাকে স্পেশাল সেক্রেটারি বলছেন যে 10ই ডিসেম্বর আমরা জেনেছি। আপনি বলুন এটা মার্ডার ছাড়া কি বলবেন? আপনি বলুন এটা কোনো অভিযোগ নয়? কাল সকালে কোনো ভোট নেই যে আমি রাজনীতি কথা বলছি। আমি বলছি এটা মার্ডার ছাড়া কি? সরকারের দ্বারা মার্ডার। গরিব মানুষ কোথায় যাবে? আমাদের বাড়ির লোক তো হসপিটালে যায় না, প্রাইভেট নার্সিং হোমে যায়। মুখ্যমন্ত্রীর বাড়ির লোক তো হসপিটালে যায় না, বিদেশে যায়, সিঙ্গাপুরে যায়, নিউ ইয়র্কে যায়। আপনারা যাবেন কোথায়? গরিব মানুষ যাবেন, আর আপনাদের সরকার 20 স্যালাইন দেবে? আপনি বলুন, বলুন আপনি। আজকে 1 মাসেরও বেশি সময় ধরে হাজার হাজার পশ্চিমবাংলার রুগীকে এই বিষাক্ত জিনিস দিল, যে ক্ষতি আপনার হয়েছে। বাকি 3 জনও তো অত্যন্ত সংকটাপন্ন। আমরা কোথায় যাবো? সরকারের কাছে, সরকার তো আমাদের সংস্থা। আরে সরকারের যারা বসে আছে উপরে নাই, এবং আমার পরিবারের লোক প্রাইভেটে যায়, সরকারের কাছে যায় না। না প্রাইভেট আমি যাওনি, টাকা কোথায়? আমরা টাকা পাবো কোথায়? দিনের মধ্যে কোন স্বাস্থ্য সাথীর কার্ড কোথাও চলে না, চলে না, কেউ নেয় না। গেলে বলবো এটা ভ্যালিড নেই। না না নেয় না। আর এখানে আয়ুষ্মান ভারত নেই। ভাই আপনি একদম শক্ত থাকুন, আপনার বাচ্চার দায়িত্ব আমার, ঠিক আছে? আমার দায়িত্ব। আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার লিখুন। আপনি আমাকে, আমার সঙ্গে সহযোগিতা করবেন, আপনাকে নিয়ে আমি অনেক দূর পর্যন্ত লড়বো। বিষাক্ত ইঞ্জেকশন স্যালাইন ঢুকিয়েছে, ক্ষমার অযোগ্য। তুমি ভাই লড়াই করো, আমি তোমাকে তোমার বাচ্চা পরিবারকে নিয়ে নবান্নর সামনে বসবো। যদি কথা না শুনে আমি তোমাকে লড়ে নেবো, বলে দিলাম, লড়ে নেবো। নবান্নের সামনে যাবেন, নবান্নে বসবেন। আমি আপনাকে বলছি, সরকার যদি প্রকৃত ব্যবস্থা না নেয়, দেখুন এর বাবা আজকে কি বলছে, দেবাশিস বলছে শাস্তি যেন পায়। শাস্তি তো সরকারের পাওয়া উচিত। এবং কালকে আপনারা দেখেছেন 13ই ডিসেম্বর আমি বলছে না আমরা 10 তারিখ থেকে জানি, তাহলে দেবেন কেন? লাস্ট 14ই জানুয়ারি বলছে স্টক ক্লিয়ার করুন। এটা তো মার্ডার। এটা চিকিৎসা বিজ্ঞান ফেল করেনি, এটা মার্ডার, একদম খুন। খুন বাই দি গভর্নমেন্ট, যারা আমাদের প্রোটেক্টর। এখন তো রাজতন্ত্র নেই, গণতন্ত্রের সরকারই হচ্ছে প্রভু। প্রভু তার প্রজাকে মারছে। মুখ্যমন্ত্রী এখন প্রেস কনফারেন্স করছেন। লক্ষ্মীর ভান্ডার দিয়ে কি হবে? লক্ষ্মীকে যদি কেড়ে নেন বিষাক্ত স্যালাইন দিয়ে, এখানে তো একটা লক্ষ্মীকে কেড়ে নিলেন আপনারা, কে দেবে উত্তর?